এই পর্বে আমরা আর্থার বয়েল নামে একটি নতুন চরিত্রের সাথে পরিচিত হই, যিনি মূলত ফায়ারফোর্স কোম্পানি ৮-এ যোগ দিতে এসেছেন। অন্যদিকে আমরা শিনরাকেও দেখি, যিনি ক্যাপ্টেন ওবিকে জিজ্ঞাসা করছেন ফায়ার সোলজার গেম কি। ক্যাপ্টেন ওবি তখন তাকে ব্যাখ্যা করেন যে ফায়ার সোলজার গেম ফায়ারফোর্স কোম্পানি দ্বারা আয়োজিত একটি প্রতিযোগিতা, যা শুধুমাত্র নতুন ফায়ার ফাইটারদের জন্য। কোম্পানি ৮ থেকে শিনরা এবং নলস, যারা নতুন ফায়ার ফাইটার, তারা এই প্রতিযোগিতায় অংশ নেবে এবং অন্যান্য অংশগ্রহণকারীদের সাথে প্রতিযোগিতা করবে। এরপর যখন শিনরা একা থাকে, সে তার বাড়িতে লাগা আগুনের কথা ভাবতে থাকে। তার মনে পড়ে যে ফায়ারফোর্স কোম্পানি ১-এর একজন লোক সেই সময় তার জীবন বাঁচিয়েছিল। তাই সে ভাবে যে প্রতিযোগিতায় গেলে ফায়ারফোর্স কোম্পানি ১-এর লোকদের কাছ থেকে তার বাড়িতে লাগা আগুন সম্পর্কে কিছু তথ্য সংগ্রহ করা যাবে। এর মধ্যেই সেখানে আর্থার বয়েল চলে আসে এবং আমরা জানতে পারি যে তারা দুজনেই একে অপরের সাথে বেশ ভালো পরিচিত, কারণ আর্থার শিনরাকে ডেভিল বলে ডাকে এবং শিনরা আর্থারকে নাইট বলে ডাকে। আমরা আরও দেখতে পাই যে তাদের দুজনের মধ্যে খুব একটা ভালো বন্ধুত্ব নেই, কারণ তারা তর্ক করা শুরু করে দেয়। এরপর আমরা মাকিকে দেখি, যিনি ম্যাচ বক্সের সাহায্যে আগুন তৈরি করেন এবং তা থেকে একটি স্প্লেন্ডার বানান। এটি দেখে সিস্টার আইরিস তার উপর বেশ মুগ্ধ হন। মাকি তখন বলে যে মুগ্ধ হওয়ার দরকার নেই, কারণ সে কেবল দ্বিতীয় প্রজন্মের ফায়ার ফাইটার, যে নিজে আগুন তৈরি করতে পারে না। এর মধ্যেই শিনরা এবং আর্থার মারামারি করতে করতে সেখানে চলে আসে। তাদের দুজনকে দেখে মাকি জিজ্ঞাসা করে, এই লোকটাকে? আর্থার তখন বলে যে সে আর্থার বয়েল এবং মানুষ তাকে নাইট কিং নামেও ডাকতে পারে। সে মাকিকে দেখে জিজ্ঞাসা করে যে সে কি এই জায়গার প্রিন্সেস। এটা শুনেই মাকি ছোট বড় হা হুতাশ করতে শুরু করে। মাকি তখন শিনরাকে জিজ্ঞাসা করে যে সে কি ওই লোকটাকে ব্যক্তিগতভাবে চেনে। শিনরা তখন জানায় যে হ্যাঁ, কারণ তারা দুজনেই একাডেমিতে একসাথে প্রশিক্ষণ নিচ্ছিল। সেখানেই সে জানতে পারে যে আর্থার বেশ বোকা, কারণ সে নিজের নাম নাইট কিং রেখেছিল। সে ঈর্ষান্বিত হয়ে আরও বলে যে আর্থার এত বোকা হওয়া সত্ত্বেও মেয়েরা তার প্রতি বেশ আকৃষ্ট হয়। এই কথা মাকিও সমর্থন করে। এই বিষয়গুলো ঠিক করার জন্য সিস্টার আইরিস শিনরাকে বলে যে সেও বেশ কুল। তখনই ভাইস ক্যাপ্টেন হিনুয়া সেখানে চলে আসেন। তাকে দেখে মাকি এখানকার পুরো পরিস্থিতি রিপোর্ট করে। স্প্লেন্ডার দেখে হিনুয়া তার ওপর জল ঢেলে দেন এবং মাকিকে বলেন যে একজন ফায়ার ফাইটার কখনো আগুন নিয়ে খেলা করে না। এটা শুনে মাকি ভয় পেয়ে যায়। এরপর হিনুয়া তাদের সবাইকে বলেন যে শীঘ্রই ফায়ার সোলজার গেম শুরু হতে চলেছে এবং তিনি তাদের সবার সক্ষমতা দেখতে চান। এর জন্য তিনি মাকিকে তাদের দুজনের সাথে লড়াই করতে বলেন এবং মাকি ঠিক তাই করে। এখানে আমরা জানতে পারি যে মাকি শুরু থেকেই সামরিক প্রশিক্ষণ প্রাপ্ত, তাই হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাটে তাকে হারানো সহজ নয়। তাই হ্যানে শিনরার অবস্থা খারাপ হতে থাকে এবং সে মাকির থেকে বাঁচতে দূরে যাওয়ার চেষ্টা করে। মাকি যেমন শিনরার আগুনকে আগে আটকাতে পারছিল, এখন আর সেভাবে আটকাতে পারছে না। মাকি যখন তার আগুন আটকানোর চেষ্টা করে, তখন তা একেবারেই আটকায় না। এটা দেখে আর্থার বীর হওয়ার চেষ্টা করে এবং বলে যে সে একজন নাইট কিং, তাই সে তার প্রিন্সেসকে আঘাত করতে দেবে না। এটা শুনে মাকি তাকে তার শিক্ষা দেওয়ার জন্য একটি জোরালো লাথি মারে। মার খাওয়ার পর আর্থার মাকিকে বিরক্ত করতে শুরু করে। এতে মাকি বেশ বিরক্ত হয়ে যায় এবং তখনই শিনরাও সেখানে চলে আসে। 2v1 পরিস্থিতি দেখে মাকি তাদের দুজনের আগুন নিয়ন্ত্রণ না করে তাদের স্প্লেন্ডারে রূপান্তরিত করে এবং স্প্লেন্ডারকে রূপান্তরিত করে স্প্লেন্ডার বুতে। মাকিকে এত দ্রুত এবং উত্তেজিত দেখে তারা দুজনেই সেখান থেকে সরে যাওয়া বুদ্ধিমানের কাজ মনে করে। স্প্লেন্ডার বু দেখে ভাইস ক্যাপ্টেন হিনুয়া সবার আগে তার কাজ শেষ করতে লেগে পড়েন এবং এটা দেখে বেচারি মাকির মন ভেঙে যায়। এরপর ক্যাপ্টেন ও বি সবার আগে তাদের দুজনকে কিছু খেতে নিয়ে যান। সেখানে খেতে খেতে তারা দুজন একে অপরের সাথে প্রতিযোগিতা করতে থাকে। এরপর যখন তারা ওভারিতে থাকে, তখন ইনফার্নাল শান্তভাবে নিজের জায়গায় বসে থাকে। এটা দেখে আর্থার বলে যে তাকে সুযোগ দেওয়া উচিত এই আত্মার শান্তি দেওয়ার জন্য, কিন্তু শিনরা তাকে এমনটা করতে বারণ করে। কিন্তু আর্থার বলে যে এই জিনিসটি খুবই দুঃখজনক, তাই সে অবশ্যই তার আত্মার শান্তি দেবে। তাই ক্যাপ্টেন ও বি ও তার কথায় একমত হন এবং তাকে সুযোগ দেন। আর্থার গিয়ে তাকে রেস্ট ইন পিস করে দেয়। এরপর তার পুরো দল সেই ইনফার্নালের জন্য শান্তির দোয়া করতে থাকে। এর মধ্যেই সেখানে একটি বিস্ফোরণ হয়, যার কারণে তার দল সেখান থেকে বের হতে চাইছিল, কিন্তু ক্যাপ্টেন ওবি মৃত ইনফার্নালের ছবি নিতে চান। এর মধ্যেই অন্যদিকে আমরা জোকারকে দেখি, যিনি বলেন যে তিনি দেখতে চান যে এই ক্রাউন এই ঝামেলাটি কিভাবে সামাল দেয়। এরপর আমরা তার দলকে দেখি, যেখানে ক্যাপ্টেন ওবি বলছেন যে তিনি জানেন যে কেউ এই কাজটি ইচ্ছাকৃতভাবে করেছে এবং এই জিনিসটি সেই লোকটার জন্য ভবিষ্যতে বেশ ভারী পড়তে পারে।
সেখানেই আমরা আর্থারকে দেখি, যিনি তার অস্ত্রটি দেখেন এবং এরপর তিনি তার অস্ত্রটি লুকিয়ে বাইরে চলে যান। এরপর আমরা আবার সেই মেয়েটিকে দেখি যার কাছে ক্যাপ্টেন ওবি যান এবং তাকে পারিবারিক ছবি দিতে গিয়ে বলেন যে তার বাবা বেশ সাহসী ছিলেন, কারণ ইনফার্নাল হওয়ার পরেও তিনি নিজেকে নিয়ন্ত্রণ করেছিলেন এবং সেখানে ধ্বংসযজ্ঞ ঘটাননি। পাশাপাশি তার দুজন পিতামাতাই বেশ ভালো ছিলেন, কারণ তাদের মেয়েকে রক্ষা করার জন্য তারা ইনফার্নাল হওয়া সত্ত্বেও নিজেদের নিয়ন্ত্রণ করেছিলেন এবং তারা এমনটা করতে পেরেছিলেন কারণ তারা তাদের মেয়েকে খুব ভালোবাসতেন। এই কথা শুনেই মেয়েটি আরও বেশি কাঁদতে শুরু করে। এটা দেখে শিনরা ক্যাপ্টেনের কাছে দুঃখ প্রকাশ করে বলে যে সে আজ তাদের জন্য কোনো সাহায্যকারী হতে পারেনি। এর ওপর ক্যাপ্টেন বলেন যে সে তাদের সাথে যা করছে সেটাই তাদের জন্য যথেষ্ট সহায়ক। এরপর শিনরাকে দেখানো হয় যে সে দুঃখ প্রকাশ করার চেষ্টা করছে কিন্তু শুনতে পারছে না। এটা দেখে আর্থার তাকে বলে যে ডেভিল যদি তাকে ঘুমাতে হয় তাহলে সে তার চোখ বন্ধ করেনি। এই কথা শুনে শিনরা প্রথমে রাগ করতে যাচ্ছিল, কিন্তু তার বুঝতে আসে যে আর্থারও তার মতোই অনুভব করছে, কারণ ইনফার্নালকে মারার পরেও সে শান্তিতে ঘুমাতে পারছে না। তাই শিনরা আর্থারকে বলে যে তাদের দুজনকে মিলে খুঁজে বের করতে হবে যে মানুষের শরীরে আগুন কিভাবে লাগছে এবং যত তাড়াতাড়ি সম্ভব তাদের এই রহস্যটি সমাধান করতে হবে। এর সাথেই এই পর্বের এখানেই সমাপ্তি ঘটে। পরের সাক্ষাৎ শীঘ্রই হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত টেক কেয়ার এবং গুড বাই।